হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো আর দুদিন পরেই হচ্ছে শিবরাত্রি, মানে 15 তারিখ আর 16 তারিখ, দুদিন পড়েছে এবারও। যার জন্য আমরা চলে গিয়েছিলাম বড়বার মন্দিরে ঝান্ডা লাগানোর জন্য, যেটা প্রত্যেকবারই যাই। আর বড়বার মন্দিরটা হচ্ছে রাজবাড়ির ঠিক পেছনেই। এখন ওপাশে রাস্তাটা বন্ধ, এখন যেতে হয় বাদ দিয়ে আসলেই হাতের, যদি আমরা খাগড়াবাড়ি থেকে সোজা আসি তাহলে পড়বে হাতের বাঁ দিকে, আর যদি হরিণচড়া থেকে আসি তাহলে পড়বে হচ্ছে হাতের ডান দিকে। তো এই হচ্ছে সেই মন্দির। তো আজকে শিবরাত্রি নিয়ে কিছু কথা বলি। আমরা জানি শিবরাত্রির যে সাধনাটা আছে সেটা হচ্ছে পোহর সাধনার মধ্যে, মানে পোহর মেনলি ম্যাটার করে, কারণ আমি দেখি অনেকে জল ঢালে ওই টাইমিংগুলো মেনটেন করে। তো ওই পোহরের মধ্যে একটা নিজের মাহাত্ম্য আছে আর কি। আর পোহরগুলো হচ্ছে 4 ভাগে বিভক্ত, সেটাও আমরা জানি। আর প্রতি পোহরেই এক এক তথ্য দিয়ে ভোলেনাথের পূজা করা হয়। সবগুলোতে এক একটা তত্ত্ব থাকে আর কি, এক এক সময় এক একটা জিনিস দিয়ে। আর এবার শিবরাত্রির প্রথম পোহরটা শুরু হবে হচ্ছে 6:23 PM থেকে 9:32 PM, অর্থাৎ 15 তারিখ। 15 তারিখ সন্ধ্যা 6:30 থেকে 9:30 অবধি। আর তারপর দ্বিতীয় পোহর, প্রথম পোহরে আমরা জল দিয়ে ভোলেনাথের অভিষেক করব। আর দ্বিতীয় পোহর যা শুরু হবে 9:32 থেকে 12:41 AM অবধি, যেখানে আমরা ভোলেনাথকে দই দিয়ে অভিষেক করব। আর তৃতীয় পোহর রাত্রি 12:41 AM থেকে 3:50 পর্যন্ত। এই পোহরে ভোলেনাথকে ঘি দিয়ে অভিষেক করা হয়। আর লাস্ট পোহর, যেটা 3:50 PM থেকে 6:59 PM পর্যন্ত, তা হচ্ছে 16 তারিখ। আর এই পোহরে আমরা মধু দিয়ে অভিষেক করি। যদি কোনো কারণবশত পোহর সাধনা আমরা না করতে পারি, মানে যেটা সবসময় তো করা হয়ে ওঠে না, তাহলে আমরা সেটা করতে পারি যে নিশিকাল যেটা আছে, নিশীথকাল, সেই পালনটা আমরা করতে পারি, যেটা সময় হচ্ছে 12:16 AM থেকে 1:06 AM। পঞ্চামৃত দিয়ে অভিষেক করা যায়। আর আমরা তো মেনলি সব মানে ভোলেনাথকে জল ঢালি, বেলপাতা দিই আর বেল দিই, ব্যাস এটাই। তো অনেকেই পোহরের ব্যাপারটা জানে না, তো আমার জানা ছিল, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরে গিয়ে তো কাজকর্ম করতেই হবে, তো বড়বার একটু হেল্প করতেছিলাম, সব ঝাড়ু ঠুড়ু দিচ্ছিলাম। ঝাড়ু ঠুড়ু দিয়ে তারপর ঝান্ডা লাগাবো, ঝান্ডা লেগে তারপর যাব হচ্ছে বাড়ি। তো সবার সাথেই দেখা হবে, 15 তারিখও দেখা হবে, 16 তারিখও দেখা হবে। যারা আসবে তাদের সাথে অবশ্যই দেখা হবে। আর আমি একটু বাইরের সাইডে থাকি, আমি আগেই বলে দিলাম। তো এখানে সব কিছু করার পর এই দেখো সব কমপ্লিট। আর ঝান্ডা লাগানোর সময় ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলকে ধরে দিবে, যার জন্য হয়ে ওঠে নাই। তো সব কিছু কমপ্লিট করার পর এখন যাব আমরা বাড়ি। যারা এই মন্দিরে আসছো তারা তো জানোই মন্দিরটা কীরকম, আর যারা আসো নাই তারা অবশ্যই একবার এসে দেখতে পারো, আশা করি সেই শান্তি পাবা। চলো টাটা। 15 তারিখ আর 16 তারিখ সবার সাথে দেখা হবে যারা আসবে। এখন আমিও বাড়ি যাই বড়মার সাথে হেঁটে।